ভগবানকে দেখার সঙ্গে সঙ্গে ভগবানের পানে তাকিয়ে আছি। আমি কি দেখছি? আমি কি দেখছি? যাকে পাওয়ার লাগি কোটি কোটি যোগী মুনি ঋষিগণ কোটি কোটি জন্ম গণ সাধনা করে পর্বতের গুহার মধ্যে তপস্যা করছে, যার ছায়াটুকু পাইনি সে আজকে আমার দরজায় দাঁড়িয়েছে। দয়াময় তুমি এসে দাঁড়াও দাঁড়াও। ভগবান এমন ভিখারি বাবা, একটা মাত্র তার কাপড়, যে কাপড়টা পরা আছে তার শত ছিদ্র। যখন স্নান করতো অর্ধেকটা জলে ধুয়ে দিত আর অর্ধেকটা পরে থাকতো। আবার যখন এই দিকটা শুকিয়ে যেত আবার ওই দিকটা ধুয়ে দিত আবার এই দিকটা পড়তো। এমনি ভিখারি। আবার ছোট্ট তাল পাতার কুটি। তার কিছু যখন আসন না পেল ভগবানকে বসতে দেওয়ার মতো, যে কাপড়টা পরা ছিল কাপড় থেকে একটু কাপড় ছেড়ে ভগবানকে বসতে দিয়ে বলছো, দয়াল ও দয়াময় তুমি এখানে বসো প্রভু। ভগবানকে বসি। ভগবানের দয়াময় তুমি এসেছো কাঙালের ঠাকুর। ও মা, আমি বললাম না আমার ক্ষুধা লেগেছে, তুমি আমাকে খেতে দাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি। এই বলে ঘরের ভেতরে ঢুকে একটা হাড়িতে হাত দিয়ে আবার একটা হাড়িতে হাত দিয়ে দেখি তাতেও কিছুই না। ঘরের ভেতরে চিৎকার করে কেঁদে উঠলো, ভগবান তখন ডাক দিয়ে বলছো, মা বুঝেছি বুঝেছি, তুমি আমাকে খেতে দেবে না বলে, কিছু সেবা দেবে না বলে তুমি আমাকে বলছো, তাই না? না প্রভু না, কে বলেছে? কিছুই নাই মা, ওই তো কলা বাগানে কলা পেকে আছে। পরাশরী মনে মনে ভাবলো কলা বাগানে কলা পেকে আছে, আমি কালকেই দেখিয়েছি কলা বাগানে কোনো কলা নেই, আমি আজকে আরেকবার যাই। এই বলে কলা বাগানে গিয়ে দেখলো সত্যি সত্যি কলা বাগানে কলা পেকে আছে। বদলি রে
তুই আমার গোবিন্দ সেবায় লাগবি। গাছ থেকে কলা পেড়ে আমরা কলা খাই কিভাবে মা? কলা ছাড়িয়ে কলার খোসা ফেলে দিয়ে কলা খাই। পরাশরী ভগবানকে কোলে বসিয়েছে, কোলে বসিয়ে কলা ছাড়িয়ে সার বস্তু ফেলে দিচ্ছে, আর অসার বস্তু যেটা কিছু খায় না কলা ফেলে দিয়ে কলার খোসা ভগবানের বদনে তুলে ধরেছে। ভগবান প্রাণ ভরে কলার খোসা সেবা করেছে। যে বদনে ক্ষীর স্বর্ণ বলে সেবা করে, সে বদনে কলার খোসা সেবা করছে। আর এদিকে বিদুর স্নান করতে গেছে, স্নান শেষ হয়ে গেছে। যে গামছাটা পরা আছে সেই গামছাটা এক কোমর জলে দাঁড়িয়ে গামছাটা নিচড়াচ্ছে, জলটাকে নিচড়াচ্ছে। একজন এসে বলছে, জানো বিদুর, ও বিদুর, বিদুর গো জানো তোমার ঘরে আজকে কৃষ্ণ এসেছে। যখনই শুনেছে তার ঘরে কৃষ্ণ এসেছে, হাতের গামছা পরা নেই, ফুলে গেছে, হাতের গামছা হাতেই থেকে গেছে। ওই অবস্থায় কৃষ্ণ স্বামীর দিকে যখন তাকালো, স্বামীর গায়ে কোনো কাপড় নাই, উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। স্বামীকে দেখার সঙ্গে সঙ্গে, কি গো তুমি আমার কথা শুনে তুমি মাথায় ঘোমটা দিলে কেন? স্বামী, আমি না হয় ভুল করে কলার খোসা ভগবানকে সেবা দিচ্ছি, আর তুমি এমন অবস্থায় এসেছো, তুমি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছো, তোমার গায়ে কোনো কাপড় নাই। বিদুর যখন নিজের দিকে দেখে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। আচ্ছা মায়েরা, ভক্ত বাবারা বলুন তো, আজকে ভগবান যে কলার খোসা সেবা করছে, পড়াশোনা না হয় জ্ঞান নাই কেন? না ভগবানকে পেয়ে সব ভুলে গেছে। কলা সেবা দিচ্ছে না কলার খোসা সেবা দিচ্ছে, কোনো হুঁশ নাই। সব মন প্রাণ দেহ মন প্রাণ সব ভগবানের চরণেই দিয়ে দিচ্ছে। পড়াশোনার জ্ঞান নাই বাহ্যিক জগতে, কিন্তু ভগবানের তো জ্ঞান ছিল, ভগবানের তো জ্ঞানটা ছিল। মাগো তুমি আমাকে ভুল করে কলার খোসা সেবা করাচ্ছ, কিন্তু ভগবান ভুলটা ধরালো না কেন? কেন ধরালো না? ভগবান এখানে প্রমাণ দিলেন, অনুভব করো যদি আমাকে আমি তা গ্রহণ করি, কিন্তু যেখানে অহংকার রাজভোগ রাজন্য সেবা দিলেও আমি সেখানে গ্রহণ করি না। ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নাই ভগবান তার নাই। বিনা প্রেম সে নন্দন, বিনা প্রেম সে নামিল নন্দলালা। প্রেম যেখানে নাই, ভক্তি যেখানে নাই, ভগবান সেখানে থাকে না। আচ্ছা ভগবানকে পাবো কিসে? কিসে পাওয়া যায় ভগবানকে? অগাধ জ্ঞান আছে, জ্ঞানের ভান্ডার আছে। চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলেছে, জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বস। ভগবানকে বশ করা যায় না, জ্ঞানের দ্বারাও বশ করা যায় না, কর্মের দ্বারাও বশ করা যায় না, ধর্মের দ্বারাও বশ করা যায় না। জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বস। কৃষ্ণ বস হেতু প্রেম ভক্তি যার ভগবান তার। মন তুলসী নয়নের যদি কে দিতে পারে, মন তুলসী
থাকে নয়নের জল মঙ্গলসী নয়নের জল যদি কেহ দিতে পারে নয়নের জল যদি কেহ দিতে পারে আমি তখন করি বাধা থাকি ভক্তের ঘরে আর করি প্রাণ ভরে বাধা থাকি ভক্তের ঘরে রামানন্দ ব্রহ্মচারী আজকে ছোট প্রেমানন্দকে ভিক্ষায় পাঠিয়েছে। কেউ আজকে ভিক্ষা দিল না। কেন দিল না? না এমন ঝড় বৃষ্টি হচ্ছে, মুহুর মুহুর বজ্রাঘাত হচ্ছে, যার বাড়িতে ভিক্ষা করতে যায় দরজা বন্ধ করে দেয়। আজ নয়, আজ নয়, আজ আজকে আসিস না, কালকে আসিস, কালকে ভিক্ষা দেব। কেউ আজকে ভিক্ষা দিল না। কেউ যখন ভিক্ষা দিল না, ছোট্ট প্রেমানন্দ কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে আশ্রমে। কেউ আজ আমায় ভিক্ষা দিল না, আমার গোবিন্দ সেবা হবে কি করে ভাবতে ভাবতে যাচ্ছে। এখন এক বড় বাড়ির মা উপরতলা থেকে জানালা রন্ধ দিয়ে দেখছে বাচ্চা ছেলেটা কাঁদতে কাঁদতে যাচ্ছে। উপর থেকে নেমে এসে বলছি, হ্যাঁ রে বাবা, এই ছেলেটার নাম কি রে? আমার নাম প্রেমানন্দ। কাঁদছিস কেন? কেউ আজকে আমাকে ভিক্ষা দেয়। ভিক্ষা দেয়নি? দাঁড়া দাঁড়া দাঁড়া, আজকে আমি তোকে ভিক্ষা দেবো। ওই বড় বাড়ির মা কি করেছে? থালা ভর্তি করে ভিক্ষায় গানিয়া যে দিল, ভর্তি করে ভিক্ষা গানিয়া যে দিল। ভিক্ষা পেয়ে প্রেমানন্দ আনন্দিত হলো। আচ্ছা, গুরু আশ্রমের নিয়মটা কি বাবা? এক বাড়ি থেকে এক থালা ভরতে চাল। ওদিকে মা বলছে এক থালা ভর্তি। এই যে মা দেখাচ্ছেন এক মুষ্টি। আশ্রমের নিয়ম এমনি করে যখন 21 মুষ্টি ভিক্ষা হয়ে যাবে, গোবিন্দকে ভোগ নিবেদন করলে ভগবান যতটা অন্ন দেব অর্ধেকটা ভগবান সেবা করে। কিন্তু গুরুদেব তো আজকে জানেন না, রন্ধনাদি করে গোবিন্দকে ভোগ নিবেদন করে দরজাটাকে বন্ধ করে দিয়ে বাইরে এসে নাম গাইছে। কেতু রাধে রাধে গৌর হরি বল। কে তুমি তবু জানি নয়াছ কোনখানে তুমি আছে আছো, তবু জানি নয়াছ কোনখানে কে তুমি কাছে গেছো, তবু জানি না গেছো কোনখানে। ভগবানকে খুঁজছো কোথায়? কোথায় খুঁজছো? নবদ্বীপে, সাগরে, কপিল মুনির আশ্রমে? কোথাও খুঁজতে যেতে হবে না, এখানেই আছে। কে তুমি কাছে গেছো, তবু জানি না গেছো কোনখানে। তুমি কাছে আছো, তবু জানি না গেছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না বুঝি না তুমি কাছে আছো,
নিজেরা অহংকার করে আমি বাড়ি করেছি, আমি গাড়ি করেছি। তুমি কোনোটাই করো নাই, কোনোটাই করো নাই, তুমি তার ইচ্ছায় তুমি করেছো। ও তুমি শক্তি পেয়েছো, শক্তি পেলো কোথেকে? তুমি কোথা থেকে পেলে? সেই তোমাকে শক্তি জুগিয়েছে। হাতটা ভুলে যাবেন না। দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ, সবে রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে হাতটা ধরে আমাকে চালা আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা চোখের দেখায় দেখি যে কথা বলো যে কথা বলো বুঝি না ভুলে যাবেন না। ভগবানের ইচ্ছা ব্যতীত একটা গাছের পাতাও নড়ে না। ভগবানের ইচ্ছা ব্যতীত একটা গাছের পাতা নড়ে না। তার প্রমাণ হলো রামায়ণে। রামায়ণে রাবণের ভাইয়ের ছোট ভাইয়ের নাম হলো কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ তপস্যা করেছিল 1000 বছর ধরে। ব্রহ্মার তপস্যা কেন না? আমি ইন্দ্রাসন চাই, আমি ইন্দ্রের আসনটাকে দখল করতে চাই। 1000 বছর ধরে সাধনা করছে। ব্রহ্মা তার সাধনায় সন্তুষ্ট হয়ে তাকে বর দিতে চাইলেন। ভগবান চিন্তা করলে সর্বনাশ হয়ে যাবে ব্রহ্মা যদি বর দিয়ে দেয়। ভগবান তখন সরস্বতী দেবীকে বললেন, সরস্বতী যাও কুম্ভকর্ণের জিহার মধ্যে গিয়ে তুমি বসো। যখন কুম্ভকর্ণ বলবে আমি ইন্দ্রাসন চাই, তখন তুমি জিহা থেকে বলে দেবে নিদ্রাসন চাই। রাধে রাধে। মা সরস্বতী গিয়ে বসল কুম্ভকর্ণের জিহায়, আর ব্রহ্মা বর দেখতে গেছে। বলো ব্রহ্মা, বলো কুম্ভকর্ণ তুমি কি চাও? কুম্ভকর্ণ তখন বলছে কি চাইবে? আমি ইন্দ্রের আসন দখল করতে চাই। ইন্দ্রের আসন চাই এই কথা বলবে কি জিহা থেকে মাতা সরস্বতী বলে দিলেন আমি নিদ্রাসন চাই। সারাটা জীবন সবাই বলে না মানুষটার এত ঘুম, কুম্ভকর্ণের মতো, ওই কুম্ভকর্ণের মতোই ঘুমিয়ে থাকবে। রাধে রাধে। ভগবানের ইচ্ছা ব্যতীত কিছুই হয় না, গাছের পাতাও নড়ে না। জানি গো তুমি চাইবে যে থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যে থামতে হবে আমায় সেদিন। ভুলে যাবেন না, সে যেদিন চাইবে সেদিন আমাদেরকে থেমে যেতে হবে, আর পথ চলা হবে না। এই চোখ দেখবে না, এই কান শুনবে না, এই মুখ বলবে না, এই পা চলবে না, হাত নড়বে না, ঘুমিয়ে থাকবো সারা জন্মের মতো। এই দেহটাকে পুড়ে ছাই করে ভস্মীভূত করে দেবে। গৌর হরি হরি জানো গো তুমি চাইবে যে থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। চোখের দেখায় দেখি না তবু, চোখের দেখায় দেখি না তবু।
তিনটা তালি মারার পর দরজাটাকে খুলে দিল। দরজাটাকে যখন খুলে দিলে ভগবান কিছুই সেবা করেন। যতটা অন্ন দিয়েছিল ততটাই পড়ে আছে, যতটা ব্যঞ্জন দিয়েছিল ততটাই পড়ে আছে। কি ভগবান কিছু সেবা করলো না কেন? তাহলে কি আমার সেবা করার ত্রুটি হয়েছে? আচ্ছা, আমি কি তাড়াতাড়ি মাঝে দরজাটাকে খুলে দিচ্ছি? না না না, আমি আরেকবার দরজাটাকে বন্ধ করে দিই। দরজাটাকে বন্ধ করে দিই, আবার বসে নাম গাইছে। কিছুক্ষণ পরে আবার যখন দরজাটাকে খুলে দিল, তখনই দেখলো ভগবান কিছু সেবা করলেন। তখন রামানন্দ ব্রহ্মচারী আছাড় খেয়ে পড়ে গেল। তুমি আজকে কিছু সেবা করলে না প্রভু, কেন? আমি কি অন্যায়, কি অপরাধ করেছিলাম যার জন্য তুমি আজকে সেবা করলে না? আচ্ছা, আমি তো প্রতিদিনের মতো আজকে সেবা দিয়েছি, আজকে ভগবান সেবা করলো না। আচ্ছা, আমি তো ভুল করিনি। ভুলটা কি প্রেমানন্দ করেছে? প্রেমানন্দ, গুরুদেব, আমি যেই নিয়মে তোকে ভিক্ষা করতে বলেছিলাম তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস। হ্যাঁ গুরুদেব, সবার কাছে মিথ্যে কথা বলা যায়, একজনের কাছে কখনো কোনোদিন মিথ্যে কথা বলতে নেই। সে কে? গুরুদেব। গুরুর কাছে কখনো মিথ্যে কথা বলবেন না। আবার এই জগতে ভণ্ড গুরু আছে, যিনি সদ্গুরু হবেন, তার 14টা লক্ষণ থাকবে। 14টা লক্ষণে কি কি? শান্ত, দান্ত, কুলীনস্য, বিনীত, শুদ্ধ বেশবা, শুদ্ধাচার, সুনিষ্ঠ, আশ্রমী, ধ্যান, নিষ্ঠ, মন্ত্র, তন্ত্র, বিশারদ। এতগুলো গুণ যদি কোনো গুরু থাকে তাহলে অবশ্য তিনি সদ্গুরু। গৌর হরি বল। রামানন্দ ব্রহ্মচারী এমনই সদ্গুরু ছিলেন, আবার গুরুর কাছে মিথ্যে কথা বলতে নাই। তার নাম হলো মহাভারত। দাতা কর্ণ নাম শুনেছেন? মহাভারতের কর্ণ মহান দাতা। দাতা কর্ণের গুরু ছিলেন পরশুরাম। পরশুরাম কর্ণকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা বলো তো, তুমি যে আমার কাছে অস্ত্রবিদ্যা শিখতে এসেছো, বলো তুমি জাতিতে কি? তুমি কোন জাতি? ক্ষত্রিয় না ব্রাহ্মণ? যদি ক্ষত্রিয় হও তাহলে তোমাকে কোনো শিক্ষা দিতে পারবো না। যদি তুমি ব্রাহ্মণ সন্তান হও, সব শিক্ষা তোমাকে আমি উজাড় করে দেবো। তখন মিথ্যে কথা বলেছিলেন কর্ণ। আগে না না, আমি ব্রাহ্মণ পুত্র, ব্রাহ্মণের সন্তান, আপনি আমাকে শিক্ষা দিতে পারেন। উজাড় করে সকল শিক্ষা দিয়ে দিল। দেখুন, পাপ তো ভুগতে হবে। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, পরশুরাম বলছে, কর্ণ আমি বড্ড পরিশ্রান্ত, একটু বিশ্রাম করব, কিন্তু আমি জায়গা পাচ্ছি না, বলো তো কোন জায়গায় বসে বিশ্রাম করা যায়? কর্ণ তখন বলছে, এখানে তো কোনো জায়গা নেই, বেশ আমি বসছি, আমার কোলে মাথা রেখে আপনি একটু বিশ্রাম করুন। কর্ণ বসেছে, কর্ণের কোলে মাথা রেখে পরশুরাম বিশ্রাম করছে। হঠাৎ একটা বজ্র কীট, বিষাক্ত একটা পোকা, চামড়া কেটে কর্ণের উরুদেশে চামড়া কেটে, মাংস কেটে, রক্তের বন্যা হয়ে যাচ্ছে। রক্তের পিচকারি বাইতে বাইতে গুরুর মুখে গিয়ে পড়লো। গুরুদেবের তখন ঘুম ভেঙে গেল। কি এত রক্ত, এত রক্ত কোথেকে এলো? না গুরুদেব, ওটা কিছু নয়। কিছু নয় মানে তোমার উরুদেশ থেকে রক্তের বন্যা বইছে আর তুমি বলছো কিছু নয়? গুরুদেব, কিছু নয় এটা। আচ্ছা বলো তো, তুমি ব্রাহ্মণ না ক্ষত্রিয়? কেন? আমি ব্রাহ্মণ সন্তান, হতে পারে না। ব্রাহ্মণ কখনো কায়িক পরিশ্রম করতে পারে না, ব্রাহ্মণ কখনো কষ্ট সইতে পারে না। তোমার পুরুদেশ থেকে রক্তের বন্যা বইছে আর তুমি বলছো না কিছু নয়। কষ্ট ব্রাহ্মণ সইতে পারে না, কষ্ট সইতে পারে ক্ষত্রিয়। গুরুদেব, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, অর্জুনের হাতে তুমি বিলাস হবে। অর্জুনের হাতে